সে দেখে আমাদের গরু একটি দড়ি ছিঁড়ে ফেলেছে। আজকে সকাল সকালে মাজার ভাইয়ের কলে ঘুম ভাঙলো। মাজার ভাই কল দিয়ে বলতেছে গরু তো পুরা একদম কাদাতে ভরায় ফেলছে, আবার খাবারের বালতি ভাঙে ফেলছে, তো আসো দেখা যাও কি করা যায়, আমি তো বুঝতে পারতাছি না। প্লাস মাজার ভাই একটু ভয়ও পাইতেছে, কারণ গরুটা একটু তেজি। তো আমি এক এক বস্তা বালু ঢাইলে আর কি করে দিলাম, আর গরুটার বাইরে নিয়ে গেছি, বালুগুলো সব সুন্দর মতো স্প্রেড করে দিতেছি। তারপর ভাবলাম গরুটা যেহেতু ভিজছে একটু গোসলই করায় দিই, তো একটু হালকা গরম পানি নিয়ে একটু সাবান নিয়ে আসছি, সাবান দিয়ে গোসল করে দেবো ভাবতেছি, তাই ওরা একটু ভিজাইতেছিলাম। তো গরুটা হয়তো বা একটু বিরক্তি হইতেছিল, বাট যেহেতু ভাবলাম তো ভাবলাম শেষ করেই দিই। ওটা এমনি তো যে পরিমাণ খাটাইছে, আমার হাতগুলো যেন উপরে উঠতেছিল না। আর ছোট একটা বালতি পাইছি সাথের ভাঙ্গারের দোকান থেকে, ওই দোকান থেকে বালতি দিয়ে গোসল করে। তো বাসার যে আমার বডি ওয়াশটা আছে, ওই বডি ওয়াশ দিয়ে গোসল করাইতেছি। তো ভাই এটা হলো কোরবানির পশু, কোরবানির পশুর ক্ষেত্রে নো কিপটামি। ভালো করে দিছি, আরও দিমু, সমস্যা নেই। তো ডলতে ডলতে ধুইতেছি, দিন দিন মোটা হয়ে যাইতেছি আমি। যাই হোক, ওটা ম্যাটার না, এত কিছুতে ফোকাস করার দরকার নাই। ফেনা ভালোই হয়, বাট কেন হইতেছিল না বুঝতেছিলাম না। আরও দিতেছি ইচ্ছে মতো, চুটটার মধ্যে দিতেছিলাম যাতে চুটটা আরও চিকচিক করে, পুরো আরও ভরে ভরে দিছি। এটা এই পাশের জন্য দিলাম, তাও দেখি হয় কিনা। হাত দা মাইজা 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 দিতেছি, দেখি ইনশাল্লাহ হবে। আম্মুরে না জানায় ঘরের বাথরুমের মাজনি নিয়ে আসছি, এখন আম্মু জানলে কি করে আল্লাহ জানে। ফ্লোর মাজনি অ্যাকচুয়ালি। তারপর আবার এই পাশটাও মাইজে দিতেছিলাম, ওই পাশটাও মাজা হয়ে গেছে। তো এই ব্রাশগুলাতে গরু আরাম পায়, কারণ শরীরে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, অনেক কিছুই থাকে। এই ব্রাশগুলো দিলে চুলকাইলে গরুগুলা আরাম পায়, রিল্যাক্স ফিল করে। তো চুপচাপ দিতেছিল আর কি এটাতে মাজতে। তো মাইজা মাইজা দিতেছিলাম, কারণ এই বছরে আমার মনে হয় ফার্স্ট এইসব করা। না হলে বড় হওয়ার পরে যতবারই করছি, গ্রামের বাড়িতে গরু নিয়ে গেছে আমাদের যে নুর ইসলাম ভাই আসলে, নুর ইসলাম ভাই সব কাজগুলো করছে, আমার করা লাগে নাই। তো এবার ভালোই লাগতেছিল করতে, চুটটা একটু ভালো করে মাইজে দিতেছিলাম, মজাই লাগতেছে গোসলটা করাইতে। তো গরুও মজা পাইতেছে, আমিও ভালো করে ডইলে ডইলে দিতেছি পুরাই। ও গরুর যে আরাম, গরুর পুরো আরামে পুরো লেজ উঠাই দিতে। শিংটার মধ্যে কিভাবে গোবর ভরাইছে আল্লাহ জানে, শিংটা মাঝে দিতেছে না, কারণ গরু একটু শিং দলে চেতেই যায়। যাক, সমস্যা নাই, কোনো রকম মাইজা মাইজা দিলাম, দেখি কিভাবে কি করতে পারি। আল্লাহর রহমতে যতটুকু পারছি মাইজা দিছি। আবার এই পাশ মনে হইতেছে যেমন কিছুই নাই, শুকায় গেছে, আবার পানি ঢালতেইব। এই পানিগুলো যে কিভাবে প্যারায় করে নিয়ে আসছি, পাইপ নাই, পাইপ নাইলে পাইপ দিয়েই করতে পারতাম। পানি যত ঢালতেছি তত ফেনা বাইরে হইতেছে, আরও বেশি ঝামেলা। আর পানি নিতেও আরও কষ্ট হইতেছে, কারণ এই ছোটো বালতির মধ্যে বইরা বইরা, তাও বৃষ্টির পানি ভরতেছিলাম পাইপ দিয়ে। সুন্দর মতো ভিতরে বাইতে দিছি, বৈশা পড়ছে। তো ওদিকে দড়িটা দেখতেছি বারবার টানতেছে, আর অনেক পাগলামি করতেছে। দড়িটা লাগতেছিল ছিঁড়ে ফেলবো, আমি ধরতেছি যে লাগতেছিল ছিঁড়ে ফেলবো, এখন আবার উঠা পড়ছে। মানে উঠা যে টানটা দিতেছে, আমি পুরো ফিল করতেছি যে দড়িটা ছিঁড়ে ফেলবো। এমনিতেই দড়ি কিন্তু নতুন আনছি, কালকেই না দড়িটা লাগাইছি। আর ব্যাপারে এদের দড়িটা এইভাবে ঝুলে আছে, তাও যে কি শুরু করছে কি কারণে, লেজের বাড়ি দিয়ে গোবর দিয়ে সব করে ফেলছে, আমার গোসল করানোর পুরো ওয়েস্ট করে দিল। বললাম এখন যেহেতু গরুটা কিছু খাইতেছে না, গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি। তো ওইদিকে এসে আমরা সবাই মিলে ঘাস কেটে নিয়ে যেতেছিলাম। তো এই ঘাস কাটতে কাটতে আমাদের কাছে ফোন আসে যে গরু নাকি দড়ি ছিঁড়া বাইরে হয়ে গেছে। তো পুরাই আমাদের মধ্যে আতঙ্ক ছড়াই গেছে যে গরু তো এমনি পাগলামি করতেছে। যায় দেখি আব্বু নিয়ে দাঁড়ায় আছে, আব্বু আর কি শুনছে, তারপর নিচে নামছে। তো এক দড়ি দিয়ে বাঁধা, তো দেখি কি করা যায়। তো দেখলাম আব্বু আর কি দড়িটা ছোড়ার চেষ্টা করতেছে, ফিগার আউট করতেছে যে কি ঘটলো জিনিসটা, আব্বু তো বুঝতেছে না। কিন্তু আমরা তো এই যে নতুন দড়িটা লাগাইছিলাম, নতুন দড়িটা একদম ছাড়খাড় করে ফেলছে, কি পরিমাণ শক্তি। আমি আব্বুর দেখাইতেছিলাম যে এই যে এটা দেখো, এটা এরকমভাবে ব্যাপারীরা বাঁধছে যে এই গলার নিচে দেয়, ওই পাশে যায় একবার, এই পাশে যায় একবার। তো গরু পাগলামি করতেছে, এই যে দড়িগুলো ছিঁড়া, ওই জানালা থেকে পুরো ছিঁড়া আনছে গরুগুলো। তো যেটার ভয় ছিল সেটাই হয়েছে, গরুটা রশি ছিঁড়ে ফেলছে। তো এইদিকে আর কি আমরা ভাবতেছি কীভাবে দেওয়া যায়, কারণ এত বিচ্ছিরিভাবে যে ব্যাপারী বাঁধবো ভাবতেও পারি নাই। ব্যাপারীর জ্ঞান বোধ হয়ে গেছে জানি না, বাসায় রেখে আসছিল হয়তো বা। তো এইগুলো নতুন করে খুলে আমরা লাগানোর চেষ্টা করতেছি। তো এইদিকে দেখতেছি যে কিভাবে লাগানো যায়। তো এইগুলাই করতে করতে ভাবতে ভাবতে পরে একটা নতুন আইডিয়া পাই। তো আব্বু ভাবতেছিল যে এই দুইটা এভাবে একসাথে জোড়া লাগাই দিব। তো তো এই পাশে একটা, ওই পাশে একটা দিব আর কি, আর নতুন রশি লাগাইতে হইব। আর একটা রশি পুরো খুইলেই ফালাই দেব। তো এই জন্য আর কি প্রসেসিং চলতেছে আমাদের। তো দেখি কি করা যায়। তো শেষমেশ এদিকেই বেঁধে রাখলাম। তো এই যে নতুন দড়ি আব্বু লাগাই দিচ্ছে, আর এদিকে এই যে এইভাবে লাগানো হয়েছে, যেভাবে কথা ছিল লাগানোর। তো
তো এই অবস্থা দেখি এবার। এই যে দেখেন আমাদের এলাকার এই 5 নম্বর গলিতে পুরা এই পুরান বিল্ডিংটাতে, পুরান না নতুন বিল্ডিংয়ে কাজ বন্ধ, এই বিল্ডিংয়ে পুরা কতগুলো গরু রেখে দিছে। তা আমাদের ওইদিকে রাখার কথা ছিল, কিন্তু ভাবলাম না, আমাদের নিজেদের জায়গা আছে ওইদিকে রাখি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।